দর্শক, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে আছেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আপেল, গতকাল উদ্বোধনের পর আজ প্রথম দিন জাদুঘরে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, তারা কি বলছে, তাদের প্রতিক্রিয়া জানাবেন। সাধারণ মানুষের ভিড় অনেক বেশি। আজকে দিনের জন্য অনেকে অপেক্ষায় ছিলেন কবে জাদুঘরটি উন্মুক্ত করে দেওয়া হবে। আর যে মূল যে ফটক যদি আমি বলি, মানে ভবনের দোতলা, তার মধ্যে আমি এখন দোতলাতেই রয়েছি এবং আমি যে কক্ষে রয়েছি সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানে শোবার ঘর। এখানে তিনি থাকতেন এবং তার খাট যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, এই যে আপনি খাট দেখতে পাচ্ছেন, এই খাটে রক্ত মাখা যে জামা কাপড়, সেটি জুলাই আন্দোলনে যারা আন্দোলন করেছিলেন সে একজন শহীদের, উনি যে প্রবাসী আবু ইসাক, উনি শহীদ হয়েছেন। অর্থাৎ তার রক্তমাখা যে এই জামাটি, সেটি তার যে খাট রয়েছে সেই খাটের উপরে সেটি রাখা হয়েছে এবং দোতলাটা পুরোটাই হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সময় যে আন্দোলন সংগ্রাম করেছে, যারা শহীদ হয়েছেন তাদের যে স্মৃতিগুলো রয়েছে সেগুলো কিন্তু পরতে পরতে সাজানো হয়েছে। এবং একই সঙ্গে নিচতলায় যেটি দেখেছি আমি, সেখানে 16 বছরের আওয়ামী লীগের যে জুলুম নির্যাতনের যে ঘটনা প্রবাহ তারা যে করেছে, যে শোষণ করেছে, নিপীড়ন করেছে, সেই স্মৃতিচিহ্নগুলো রাখা হয়েছে। আমি একটি কক্ষে দেখলাম যে শাপলা চত্বরের যে তাণ্ডব চালানো হয়েছে, গণহত্যা চালানো হয়েছে, সেটিও কিন্তু স্মৃতিচারণ করে রাখা হয়েছে সেখানে। এবং আরেকটি কক্ষে আমি যেটি দেখেছি যে এই যে আওয়ামী লীগ শাসন আমলের সময় যে বিরোধী দলের যে দমন পীড়ন করা হয়েছিল সেটিও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং শাপলা চত্বরে যে আমি কথা বলছি, সেই কক্ষে আমি দেখলাম যে কিছু সংবাদ, ডকুমেন্টারি কিছু সংবাদ দেখানো হচ্ছে। সেই সংবাদের মধ্যে কিন্তু আমি দেখেছি যে আমাদের যে এনটিভি রয়েছে, এনটিভির ওই সময়ের যে সংবাদ ছিল সেই সংবাদও কিন্তু সেখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এবং একই সঙ্গে বলি যে দর্শনার্থীরা যারা এখানে এসেছেন তারাই ঘুরে ঘুরে দেখছেন এবং তাদের যে প্রত্যাশার জায়গা বলছেন যে কিভাবে আওয়ামী লীগ সরকার যেভাবে দমন পীড়ন করেছেন এবং তাদের যে পরিবারের যে ছোট সদস্যরা রয়েছে তাদেরকেও তারা নিয়ে এসেছেন সেটি দেখানোর জন্য। আপনি এখন আবার দেখতে পাচ্ছেন যে এখন যে দেখতে পাচ্ছেন যে জামা কাপড়গুলো দেখা হচ্ছে, সেটি হচ্ছে যে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতিচিহ্নটি রাখার জন্য এটি করা হয়েছে। এবং একই সঙ্গে এটি খুব হতাশার কথা ব্যক্ত করেছেন দর্শনার্থীরা, কেননা যে এই যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে যে একটি নতুন বাংলাদেশের প্রত্যাশা ছিল সেটি তারা কাঙ্ক্ষিত এখনো অর্জন হয়নি বলে তারা অভিযোগ করেছেন। প্রত্যাশা করেছেন বর্তমান সরকার জুলাইয়ের যে জন আকাঙ্ক্ষা সেটি পূরণে তারা সচেষ্ট থাকবে, সেই বার্তাটি তারা দিয়েছেন। এবং একই সঙ্গে আমি দেখেছি যে বাইরে কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মাঝেও মানুষ বাইরে আমি দেখলাম যে লম্বা লাইন দাঁড়িয়ে আছেন এই জাদুঘরে প্রবেশ করার জন্য। তবে বলে দিই যে কয়েকটি স্লটে আসলে জাদুঘরে আসতে পারবেন, যেমন আগে অনলাইনে টিকিট কাটতে হবে এবং প্রতিদিন 900 জন দর্শনার্থীদের জন্য এই প্রতিদিন আসতে পারবেন। এবং আপনাকে বলে রাখি যে 900 জনের টিকিটই কিন্তু আজকে শেষ হয়ে গেছে এবং সাধারণ মানুষ যারা আসছেন তারা বলছেন এই জাদুঘরের মাধ্যমে যাতে আগামী এখন যারা সরকার পরিচালনা করছেন বা আগামীতে যে সরকার আসবে তারা কখনই যাতে আসলে মানুষের কণ্ঠরোধ করা, মানুষের যে অধিকার হরণের কথা কখনই হয়তো বা চিন্তা করবেন না এটি দেখে। এবং দেখেছি যে স্কুল কলেজ শেষ করে অনেকে দেখলাম যে স্কুলের ড্রেস পরে অনেকে এসেছেন এই জাদুঘর দেখতে আসার জন্য। দর্শক, আমরা জানছিলাম জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের খবর।